কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। তাদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, মাইকেল আথারটন, নাসির হুসেইন এবং অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল সহ আরও অনেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দেয়া চিঠিতে তারা ৭৩ বছর বয়সী ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরকে গুরুত্ব দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসার দাবি জানিয়েছেন তারা। সাবেক অধিনায়কদের প্রথম দাবি, পাকিস্তানের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে, যেখানে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ নিশ্চিত করা এবং মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা বিলম্ব ছাড়াই দেয়ার দাবি জানিয়েছেন তারা। চিঠির উদ্যোক্তা গ্রেগ চ্যাপেল বলেন, ইমরান ৭৩ বছর বয়সে ৩ বছরেরও বেশি সময় ধরে বন্দী। তার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে, কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা মানবিকতার বিষয়। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। দুর্নীতি থেকে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, বিভিন্ন অভিযোগে তাকে সাজা দেয়া হলেও তিনি ও তার দল সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালে পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করেন এবং আবার কারাগারে পাঠানো হয়। এর মধ্যেই ক্রিকেট বিশ্বের সাবেক অধিনায়কদের এই যৌথ চিঠি ইমরানের চিকিৎসা ও কারাবন্দী অবস্থার বিষয়টিকে আরও একবার আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে। মুশরিফা নুজহাত, ডেইলি সান।